মাসের শুকনো বাজার যদি মাসের শুরুতেই করে রাখা যায় তাহলে অনেক বেশি ভালো হয়। যেমন সময় বাঁচে সেরকম কিন্তু একটা হিসাবও থাকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। মাসের যে শুকনো বাজারগুলো থাকে এগুলো যদি মাসের শুরুতে করা হয় সময়ে যেমন বাঁচে সেরকম কিন্তু বোঝা যায় আমার মাসে কয় টাকা শুকনো বাজার লাগলো। ঢাকায় আসার আগে আসলে এভাবে কিন্তু আমার শুকনো বাজার করা লাগতো না। আপনাদের ভাইয়াকে যখন যা বলতাম তখন সেটা নিয়ে এসে দিত। তাছাড়া আমার বাসায় একটা হেল্পিং হ্যান্ড ছিল, তাকে যখন ইচ্ছা তখন খুশি আমি বাজারে পাঠাইতাম। আর এখন যেহেতু ঢাকায় আসার পরে আমি একা, তাই তো এবার আপনাদের ভাইয়াকে বললাম যে এবার আমি মাসের শুরুতেই সব বাজার করে নিব। আমাদের মাসে কয় টাকা লাগতেছে সেটারও হিসাব রাখা যাবে। আপনাদের ভাইয়া তো আগে থানাতে জব করতো, আর থানাতে কিন্তু যখন ইচ্ছা তখনই একটু সময় পেত, তার মাঝে মাঝে আসলে বাজারে যেত। আর ঢাকায় আসার পরে ওই যে টাইম মেনটেন করে সবকিছু করতে হয়, এর জন্যই আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মাসের শুরুতেই বাজারগুলো করে নেব। আর আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা এখন কমে গেছে, মাত্র 2 জন মানুষ। যাই হোক, যা যা দরকার আসলে শুকনো বাজারের মধ্যে সবকিছু নিচ্ছিলাম। বাঙালি বলে কথা, বাঙালি তো ফ্রি ফ্রি জিনিস খুব ভালো করে নিতে পারে। আর যেহেতু সংসারটা আমার, কিভাবে একটু কমের মধ্যে করা যায় সেটাও আমি ভাবছিলাম। তো আমি গুঁড়ো সাবান আর ভীমবার নিচ্ছিলাম। এখানে দেখতেছি 2 কেজি 1 কেজি জিনিস কিনলে আরেকটা করে ফ্রি দিচ্ছে, তো আমি এগুলাই নিচ্ছিলাম। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষ আসলে ফ্রি দেখলে, তাছাড়া সংসার শুরু করতে করতে না একটা হিসাব চলে আসে, আমার সংসারে এটা করলে ভালো হবে, এটা করলে বন্ধ হবে, কিভাবে আমি সংসারে একটু টাকা পয়সা সঞ্চয় করতে পারবো সংসারের জিনিসপত্র কেনার পরেও। তো এখানে সংসারের অনেক কিছু দেখছিলাম। আসলে মেয়েদের আসলে যেদিকে চোখ যায়, এই হাড়িগুলো কত বেশি সুন্দর লাগছিল, দামও কিন্তু অনেক সুন্দর। মার্বেল পাথরের এই হাড়িগুলো ছিল। ওই যে আমি একটা কথা বলি না, মেয়ে মানুষ এগুলা নেই বা না নেই, একটু হাত দিয়ে যদি ধরি তাতেই আমাদের শান্তি। তো সব বাজার শেষ করে আমরা বাসায় চলে আসলাম। যতই ফেসবুক থেকে ইনকাম করি না কেন, এখন আপনাদের ভাইয়ার কাছ থেকে মাসের শুরুতে যদি কিছু টাকা হাত খরচ না নেই তাহলে মনের মধ্যে ভালো লাগে না। হাত খরচের টাকা নিয়ে আমি খরচ না করে দেখেন সঞ্চয় করতেছি, কারণ আমি আমার বিপদে যেন এই টাকাটা আমি কাজে লাগাতে পারি। ওই যে বললাম না, সংসার যত বেশি দিন হয়ে যায় মেয়ে মানুষ তত বেশি সংসারী হয়ে যায়। আমি 1 টাকাও নিজের জন্য রাখি নাই, সবগুলো টাকাই কিন্তু ব্যাংকে রাখলাম, কারণ আপনাদের ভাইয়ার সাথে তো আছি আমি। আমার যা দরকার যা কিছু লাগে সেই তো আমাকে দেয়, তারপরেও এটা আমি রাখি আমার নিজের জন্য। এরপরে আমি বাজারগুলো সবকিছু বের করে নিচ্ছিলাম। একটা জিনিস না ভাবতে অনেক বেশি অবাক লাগে, যেই মেয়ে সংসার কি বুঝতোই না জানতোই না, সেই মেয়ে কত সুন্দর করে সংসার সামলে রাখে, তাই না? আসলে মেয়েদের কত শক্তি দিয়ে দেয় আল্লাহ তাআলা, তাই না? যাই হোক, আমি আমার ছোট্ট সংসারে সবকিছু সুন্দর করে বের করে নিচ্ছিলাম। আমি লিস্ট দেখছিলাম, ওরে বাবা কত বাজার করেছি আমি। বাজার করে এনেই আমি টুকটাক যেগুলো আসলে তোলার দরকার ছিল এগুলো আমি তুলে রাখছিলাম। চাল ডাল তেল ওগুলা আসলে অনেক কাজ আছে, এর জন্য আর আজকে তুলবো না। আর এখানে তো আমার ছেলে এসে অনেক বেশি জ্বালাচ্ছিল আমাকে, কারণ তার চকলেট লাগবে, তার বিস্কিট লাগবে। সুপার শপে গেলে তার এত এত বিস্কিট আর চকলেট লাগে। একটা কথা আছে না, 1-এর বোঝা 10-এর লাঠি, মানে হচ্ছে 10টা লাঠি দিয়ে একটা বোঝা। যাই হোক, আমার এত বাজার একটা চুরিতেই কিন্তু হয়ে গেল। এর মধ্যে বাচ্চা বিস্কিট নিবে, তো বাচ্চাকে একটু বিস্কিট দেওয়াই লাগবে, এখন না দিলে আর উপায় নাই। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, আর আপনাদের সাথে কিন্তু পরবর্তী ভিডিওতে শেয়ার করব বাকি অংশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, and thanks for watching.